দক্ষিণ ভারতে এক রাজা রাজত্ব করতেন। তার রাজ্য ছিল সমুদ্রের ধারে। রাজা ছিলেন খুব মাছপ্রিয়। মাছ ছাড়া তার খাবার যেন সম্পূর্ণই হতো না। একবার রাজার রাজ্যে ভয়ানক ঝড় এলো, যার কারণে কোনো জেলে মাছ ধরতে সমুদ্রে যেতে পারল না। সেদিন রাজা তার পাতে মাছ পেলেন না, যে কারণে তিনি খুব দুঃখিত হলেন। রাজা যখন তার মন্ত্রীদের এর কারণ জিজ্ঞাসা করলেন, তখন তারা বললেন যে এমন প্রবল ঝড়ে সমুদ্রে মাছ ধরতে যাওয়া মানে নিজের জীবন বিপন্ন করা, তাই কোনো জেলে সমুদ্রে যাচ্ছে না। রাজা ঘোষণা করলেন যে যে কেউ সমুদ্র থেকে তাজা মাছ এনে দিতে পারবে, তাকে সে যা চাইবে তাই পুরস্কার দেওয়া হবে। রাজার ঘোষণা শুনে জেলেরা লোভী হয়ে উঠল ঠিকই, কিন্তু কেউই নিজের জীবন ঝুঁকিতে ফেলতে রাজি হল না। সেই রাজ্যেই এক গরিব জেলে বাস করত। যখন সে রাজার ঘোষণার কথা জানতে পারল, তখন সে তার দারিদ্র্য দূর করার জন্য নিজের জীবনের পরোয়া না করে সমুদ্রে গেল। সে সমুদ্রে জাল ফেলল, যাতে অনেক বড় বড় মাছ ধরা পড়ল। জেলে মাছ নিয়ে রাজার প্রাসাদে পৌঁছল, কিন্তু রাজার সৈন্যরা তাকে ভেতরে ঢুকতে দিল না। যখন রাজার একজন বিশেষ মন্ত্রী জেলেকে তাজা মাছ নিয়ে আসতে দেখল, তখন সে তাকে রাজার কাছে নিয়ে যেতে রাজি হল। মন্ত্রী জানত যে রাজা মাছ দেখে খুব খুশি হবেন এবং জেলেকে অনেক টাকা দেবেন, তাই সে জেলের কাছে একটা শর্ত রাখল যে সে যা পুরস্কার পাবে তার অর্ধেক মন্ত্রীকে দিতে হবে। জেলে রাজি হল এবং মন্ত্রী জেলেকে রাজার কাছে নিয়ে গেল। রাজা জেলেকে তাজা মাছ দেখে খুব খুশি হলেন। রাজা জেলেকে বললেন সে যা চায় তাই চাইতে। জেলে হাত জোর করে রাজাকে বলল, মহারাজ, আমাকে ২০টা বেত মারুন। রাজার কথা শুনে খুব অবাক হলেন এবং তিনি আবার জেলেকে কিছু চাইতে বললেন, কিন্তু জেলে আবার ২০টা বেত মারার পুরস্কার চাইল। রাজা তার সৈন্যদের ডেকে জেলেকে ২০টি বেত মারার আদেশ দিলেন। সৈন্যরা জেলেকে বেত মারা শুরু করল। ১০টি বেত মারার পর জেলে রাজাকে বলল, মহারাজ, আপনি আমাকে যে পুরস্কারই দিন না কেন তার অর্ধেক আমার সঙ্গীকে দিতে হবে, তাই বাকি ১০টি বেদ আমার সঙ্গীকে দিন। রাজা জেলের কথা শুনে অবাক হয়ে তার সঙ্গীর নাম জিজ্ঞাসা করলেন। জেলে মন্ত্রীর দিকে ইঙ্গিত করে বলল, মহারাজ, ইনিই আমার সঙ্গী। আমাকে আপনার কাছে নিয়ে আসার জন্য তিনি অর্ধেক পুরস্কার চেয়েছেন। রাজা যখন মন্ত্রীর দিকে তাকালেন, তখন মন্ত্রী লজ্জায় মাথা নিচু করলেন। রাজা আদেশ দিলেন যে বাকি 10টি বেত জেলের সঙ্গীকে দেওয়া হোক। রাজার আদেশে সৈন্যরা মন্ত্রীকে 10টি বেত মারল। রাজা মন্ত্রীর লোভের কারণে তাকে তার পদ থেকে সরিয়ে দিলেন এবং রাজ্য থেকে বহিষ্কার করলেন এবং জেলেকে অনেক পুরস্কার দিয়ে বিদায় জানালেন। শিক্ষা: রাজা আর লোভী মন্ত্রীর গল্পটি আমাদের শিক্ষা দেয় যে আমাদের কখনোই লোভের কারণে কাউকে অযথা কষ্ট দেওয়া উচিত নয়। যদি পোস্টটি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে আপভোট করুন এবং মন্তব্যে আপনার মতামত জানান। কালেক্টেড।